ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता पंचम अध्याय अथ श्लोक नंबर 19। इहैव तैर्जित सर्ग जे संग सम्यस्थित मन निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणीते स्थिता। অনুবাদ, যাদের মন সাম্যে স্থিত হয়েছে, যারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত। সেই পুরুষগণ জীবিত অবস্থাতেই সম্পূর্ণ সংসার জয় করেন। যাদের মন সমভাবে স্থিত, মনের সমভাবের সঙ্গে সংসার জয় করবার কি সম্বন্ধ? না, সংসার লুপ্ত হওয়ার পর সেই পুরুষ থাকেন কোথায়? শ্রীকৃষ্ণ বলেছেন, निर्दोषं हि समं ब्रह्म, সেই ব্রহ্ম নির্দোষ এবং সমহন। এদিকে সেই পুরুষের মনও নির্দোষ ও সমস্থিতি যুক্ত হয়ে যায়। তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতা। সেই জন্য তারা ব্রহ্মে স্থিত হতে পারেন। একেই অপুনরাবর্তী পরম গতি বলে, মানে আর পুনরাবৃত্তি হবে না। এটা কখন লাভ হয়? যখন সংসার রূপ শত্রুকে জয় করে নেওয়া হয়। এই সংসারকে কখন জয় করা সম্ভব হয়? যখন মন নিরুদ্ধ হয়, সমভাবে স্থিত হয়। কারণ মনের প্রসারই হচ্ছে জগৎ। যখন তারা ব্রহ্মে স্থিত হন, তখন ব্রহ্মবিদের লক্ষণ কি, তাদের অবস্থিতি পরবর্তী শ্লোকে স্পষ্ট করা হচ্ছে। তার আগে আমরা তাৎপর্যটা একবার দেখেছি। এই শ্লোকে মনের যে সমস্থিতির কথা বলা হয়েছে, তা আত্মোপলব্ধির লক্ষণ। যারা এই স্থিতিপ্রাপ্ত হয়েছেন, তারা জড়বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তখন তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নীত হয়, তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয়। রাগ ও দেশ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ। তেমনি জীবও যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয়, তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের মানুষদের জীবনমুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে এবং তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। কিরকম লক্ষণ তাদের? न प्रहृष्यते प्रियं प्रप न द्विजते प्रपच प्रियं स्थिर बुद्धिर संगमोर
ব্রহ্মবিদ ব্রহ্ম নিস্থিত। বলছে যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিতও হন না, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। তার প্রিয় অপ্রিয় বলে কেউ থাকে না, সেই জন্য সাধারণ লোকে যাকে প্রিয় বলে মনে করে তাকে পেয়ে তিনি উৎফুল্ল হন না, এবং যাকে লোকে অপ্রিয় বলে ভাবে, যেমন ধর্মাবলম্বী প্রতীক রূপে ব্যবহার করেন, তাকে পেয়ে তিনি উদ্বিগ্নও হন না। এইরূপ স্থির বুদ্ধি, অসংমূঢ়, সংশয় শূন্য, ব্রহ্মবিদ মানে ব্রহ্মের সঙ্গে সংযুক্ত, ব্রহ্মবেত্তা, ব্রহ্মনিস্থিত, পরাৎপর ব্রহ্মে সদৈব স্থিত থাকে। এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না। আমার বলা মানে টানটা একসাথে হয়ে গেছে। তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ্য অংশ। তাই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা লাভে আনন্দিত বা ক্ষতিতে দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এটিকেই বলা হয় ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই ধরনের স্থিরমতি সম্পন্ন ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। তাহলে বিষয়টা স্পষ্ট হলো। আমরা 21 নম্বর শ্লোকটা আজকে দেখি। বাহ্যস্পর্শে সক্তাত্মা বিন্দত্তাত্মনি যত সুখম স ব্রহ্মযোগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্র সুখভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিদগত সুখ লাভ করেন। এভাবে ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। বাহ্য সংসারের বিষয় ভোগের অনাসক্ত পুরুষ অন্তরাত্মাতে স্থিত যে সুখ বিদ্যমান, সেই সুখ লাভ করেন। সেই পুরুষ ব্রহ্ম যোগযুক্তাত্মা, পরম ব্রহ্ম পরমাত্মায় মিলিত হয়ে যুক্তাত্মা হন। সেই জন্য তিনি অক্ষয় আনন্দ অনুভব করেন, যে আনন্দ কখনো ক্ষয় হয় না।
সেই আনন্দ উপভোগ কে করতে সমর্থ? যিনি বাহ্য বিষয়ে ভোগে অনাসক্ত। তাহলে কি ভোগ বাধক? এই বিষয়ে তাৎপর্য বলা হচ্ছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যমুনাচার্য তিনি কিছু বলেছেন যদ্বোধি মম চেত কৃষ্ণ পদরাবিন্দে নব নব রসদামনুদ্যতং অরক্পমাসিত তদ্বোধিবত নারী সঙ্গমে স্মর্যমানে ভাবতি সুখ বিকার নিষ্ঠু নিষ্ঠীবনং চ। ভগবত ভক্তি লাভপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের পদরাবিন্দের সেবায় নিয়োজিত হবার ফলে আমি যখন থেকে নব নব রসের আস্বাদন করেছি। কি সুন্দর কথা! নতুন নতুন রসের আস্বাদন করেছি। তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুৎকার করি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। আমরা সাধারণ মানুষরা নারী সঙ্গ বা যৌন সঙ্গে খুব আনন্দ লাভ করি, কিন্তু কৃষ্ণ ভাবনায় যে ব্যক্তি সেই নতুন নতুন রসের আস্বাদন করেছেন তার কাছে এই নারী সঙ্গ থুৎকারের মতো মনে হয়েছে। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবহিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশমাত্র রুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে সর্বোচ্চ সুখ, মৈথুন সুখ বা যৌন সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা এর প্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত কাম সুখ পরিহার করে মহা উৎসাহের সঙ্গে কর্ম করতে পারেন। সেটি পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী। জীবনমুক্ত কৃষ্ণ ভক্ত কোন রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। সুষমামা দেবাশিস নাথ, সুমিত্রা দাস, হরে কৃষ্ণ। আমরা আর একটা শ্লোক পড়ব, 22 নম্বর শ্লোকটা পড়ে তবে আজকে পাঠের বিশ্রাম দেব। 5 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোক। যেহি সংস্পর্শ যা ভোগ দুঃখ জনয় এবতে অদ্যন্তবন্ত কন্তেয় ন তেষু রমতে বধূ। অনুবাদ বলছে, বিবেকবান পুরুষ দুঃখের উৎসরূপ ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। হে কন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতিলাভ করেন না। আমার মতো অজ্ঞানী ব্যক্তিরাই, যেটা শুরু আছে এবং শেষ আছে, আমরা যে মৈথুন সুখের কথা ভাবি সেটা তো ক্ষণস্থায়ী, শুরু হবে এবং চোখের নিমিষে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তারা এই দেহজাত ইন্দ্রিয় সুখভোগটাকে এড়িয়ে চলে। তারা এই নতুন নতুন রসের আস্বাদন যখন করে তখন সেটা অনন্তকালের আনন্দ তারা আস্বাদন করতে পারে। কেবল ত্বকই নয়, সকল ইন্দ্রিয় স্পর্শ করে, দেখা, চোখের স্পর্শ, শোনা
কানের স্পর্শ, এই প্রকার ইন্দ্রিয়সমূহ এবং বিষয়সমূহের সংযোগে উৎপন্ন সকল ভোগ যদ্যপি ভোগকালে সুখদায়ক বলে মনে হয়, কিন্তু নিঃসন্দেহে সেই সকল দুঃখময়। তাই এখানে বলা হয়েছে দুঃখ যোগ নয়া, তাহলে দুঃখদায়ক এই যোনির কারণ, এই ভোগী যোনিগুলোর কারণ। তাই শুধু নয়, ভোগের কামনা মনে জাগে এবং কামনা পূরণের পর তা নাশ হয়ে যায়, ভোগ নাশবান। তাই ওই ভোগ করবার মুহূর্তে আনন্দ পাওয়া যায়, কিন্তু ওই ভোগ শেষ হলে পারে সেটা আবার দুঃখেরই কারণ হয়ে ওঠে। সেই জন্য কোনতেও বিবেকী পুরুষ তাতে আবদ্ধ হন না। ইন্দ্রিয়সমূহের এই স্পর্শে কি এমন থাকে? কাম এবং ক্রোধ, রাগ এবং দেশ। এই প্রসঙ্গে আমরা 23 নম্বর শ্লোকে পরে আলোচনা করব। তার আগে 22 নম্বর শ্লোকের তাৎপর্যটা আমরা একটু দেখে নিই। জড় ইন্দ্রিয়ের সংস্পর্শের ফলে ইন্দ্র সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রগুলি অনিত্য, কারণ দেহটিই তো অনিত্য। আজকে আমার বাহুতে অনেক জোর আছে, পেশিতে জোর আছে মনে হচ্ছে, কিন্তু বার্ধক্যে সেই জোর কমে যাবে। তাহলে আমরা যে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় সুখগুলো অনুভব করি সেগুলো ক্ষণস্থায়ী। আমার চোখের দৃষ্টি এখনই কমে গেছে, চশমার সাহায্যে দেখতে হচ্ছে, কানের ক্ষমতা কমে যাবে, কম করে শুনবো, এরকম প্রত্যেকটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার সমস্ত ইন্দ্রিয়গুলো ভোগের ক্ষমতাই কমে যাবে। এগুলো সকই অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। আকৃষ্ট সেই বিষয়ের ওপর হব যেটা অনন্তকাল ধরে নিত্যানন্দের দেশে নিয়ে যাবে। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড়সুখ ভোগে প্রয়াসী হতে পারেন, এ বিষয়ে পদ্মপুরাণে একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়েছে। রমন্তে যোগিনহনন্তে সত্যানন্দে চিদাত্মানি ইতি রাম পদে নাসৌ পরং ব্রহ্মা বিধীয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে, অনন্ত চিদানন্দ আনন্দ আস্বাদন করে। আমরা তো রমণীর সাথে রমণ করতে গিয়ে 3 মিনিটে ফিনিশ হয়ে দুঃখ নিয়ে মনে হবে এই কোন দুঃখে করতে আসলাম আর এটা কেন করতে এলাম, অবসাদে ভুগব। কিন্তু যারা পণ্ডিত, যারা ভগবত তত্ত্ববিদ, তারা এমন কাজটা করেন না। তাই সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয়। এই রাম হচ্ছে রময়িতি রাম, রমণে রাম। এই রামের কথা কিন্তু অযোধ্যাপতি দশরথ তনয় বা কৌশল্যা নন্দন রাম নয়। শ্রীমদ্ ভাগবতমের 5 নম্বর স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকেও এটা প্রতিপন্ন করা হয়েছে। কি বলেছে? নায়ং দেহ দেহ ভাজং নৃলোক কষ্টন কর্মানর্তে বিভুর্জাং যে তপো বিদ্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধাদ যস্মাদ ব্রহ্ম শোকং তন্মত্মম। হে পুত্রগণ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্র সুখ ভোগ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করবার কোনো প্রয়োজন নেই। বিষ্টাহারী শুকেরা, শুকরের বিষ্টাহারী শুকরেরা, যে সমস্ত শুকররা বিষটা আহার করে, তাই এখানে সন্ধিযুক্ত করে শব্দটা বলা হয়েছে বিষ্টাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত।
তাহলে আমাদের মনুষ্য জন্ম হয়েছে এখানে তপশ্চর্যা অনুশীলন করবার জন্যে, কিন্তু আমরাও শূকরের মতো জীবনযাপন করছি। শূকর যেমন বিষ্ঠা ভোজন করে, আমরা তদ্রূপ এই জড়জাগতের বিষয়গুলো আমরা ভোগ লালসার মদমত্তে মেতে রয়েছি, যার প্রভাবে তোমরা শুদ্ধ হয়ে যাবে। কার প্রভাবে? না, তপশ্চর্যার প্রভাবে আমরা শুদ্ধ হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা সে প্রচেষ্টা করিনি। পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে যদি তপশ্চর্যা শুরু করো। তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পরমার্থী ইন্দ্র সুখের প্রতি আকৃষ্ট হন না, যা নির্বিচ্ছিন্ন ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিনে আমরা 23 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।